আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাশিদ খান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ছাগলনাইয়া সরকারি কলেজ। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আবার নতুন একটি ক্লাসে আসলাম। প্রথম অধ্যায়েরই ক্লাস, আমরা লেকচার নাম্বার 2-এ আছি। আমরা দেখো প্রথম ক্লাসে স্মরণ করে দেখো, আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম। আজকে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখো বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রটা সম্পর্কে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার উপর, ভেতর ও বাহিরের বিন্দুগুলো বিশ্লেষণ করব। উৎপাদন সম্ভাবনা রেখার উপর, ভিতর ও বাহিরের বিন্দুগুলো বিশ্লেষণ করব। আমরা গত ক্লাসে এবং আজকেও আমি কিছু আলোচনা করব, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুগুলো কি নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা তোমরা জানো, এই এ থেকে ই পর্যন্ত বক্ররেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এই উৎপাদন সম্ভাবনা রেখাটি আমরা গত ক্লাসে বলেছিলাম এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ দেখানো হয়। দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ দেখানো হয়। দেখো তোমরা, আমাদের এখানে উৎপাদন সম্ভাবনা রেখার এ বি সি ডি ই, এ বি সি ডি ই বিন্দুগুলো উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দু। এই বিন্দুগুলোতে আমরা উৎপাদন সম্ভাবনা দেখতে পাই। উৎপাদন কি সম্ভাবনা? যেমন এই বিন্দুতে আমরা উৎপাদন সম্ভাবনা দেখতে পাই যে এই বিন্দুতে বস্ত্র উৎপাদন 14 একক, কিন্তু খাদ্য উৎপাদন 0। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে ভূমি অক্ষের বিষয়টা, ভূমি অক্ষের আমরা যে জিনিসটা দেখাবো খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্যকে আমরা প্রথমে নোট করব, এরপরে আমরা লম্ব অক্ষের বিষয় বস্ত্রকে পরে নোট করব। তাহলে এই বিন্দুতে দেখতে পাচ্ছি উৎপাদন হচ্ছে, বস্ত্র উৎপাদন হচ্ছে 14 একক, কিন্তু খাদ্য উৎপাদন 0। বি বিন্দুতে দেখতে পাচ্ছি বস্ত্র উৎপাদন 1 একক বাড়াচ্ছে, খাদ্য উৎপাদন কমছে। বস্ত্র উৎপাদন হচ্ছে 1 একক, এবং খাদ্য উৎপাদন 1 একক, বস্ত্র উৎপাদন 12 একক। এরপরে সি বিন্দুতে খাদ্য উৎপাদন 2 একক, বস্ত্র উৎপাদন 9 একক। ডি বিন্দুতে খাদ্য উৎপাদন 3 একক, বস্ত্র উৎপাদন 6 একক। এবং সর্বশেষ ই বিন্দুতে খাদ্যদ্রব্য হচ্ছে 4 একক এবং বস্ত্র উৎপাদন হচ্ছে 0 একক। এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু হচ্ছে এ বি সি ডি ই। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু, যেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দুগুলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার নির্দেশ করে। কি লিখলাম? উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুগুলো এ বি সি ডি ই বিন্দুগুলো সম্পদের সর্বোচ্চ ব্যবহারকে নিশ্চিত করে। আচ্ছা, সর্বোচ্চ ব্যবহারকে কেন নিশ্চিত করে, এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হব। আমরা ভিতর এবং বাহিরকে আলোচনা করব। এবং উৎপাদন সম্ভাবনা রেখাকে আরেকটি রেখা বলা হয় সীমানা রেখা বা সীমান্ত রেখা। কেন সীমানা বা সীমান্ত রেখা বলা হয় এটা আমরা জানবো, কেননা এই উৎপাদন সম্ভাবনা রেখার এই সীমানার বাহিরে আমরা উপরের কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো না। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দুগুলো সম্পর্কে আলোচনা করব। এই চিত্রে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে একটি বিন্দু দেখতে পাই, সেটা হচ্ছে এফ বিন্দু। তোমরা লক্ষ্য করো, এই এফ বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করবে না কেন? এফ বিন্দু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বা উৎপাদন সম্ভাবনা রেখার নিচের একটি বিন্দু। এই বিন্দুতে উৎপাদন করা উৎপাদনকারীর জন্য অযৌক্তিক হবে এবং এক্ষেত্রে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করবে। আরো অনেক কিছু আছে, আমরা এই জিনিসটাকে
নোট করি আগে। উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু, এই এফ বিন্দুকে আমরা কয়েকটি নামে উল্লেখ করতে পারি। একটা হচ্ছে অদক্ষ বিন্দু, অপূর্ণ নিয়োগ অবস্থা, তারপর হচ্ছে আমরা বলতে পারি বেকারত্ব। অদক্ষ বিন্দু, অপূর্ণ নিয়োগ অবস্থা এবং বেকারত্ব। আচ্ছা, এটাকে কেন অদক্ষ বিন্দু বলবো এবং এই বিন্দুতে উৎপাদন করা কেন অদক্ষতাকে নির্দেশ করবে, কেন এটা অযৌক্তিক হবে উৎপাদনকারীর জন্য, এটা আমরা দেখব। দেখো, এই এফ বিন্দুতে উৎপাদন করতেছে একজন উৎপাদনকারী কি পরিমাণ, খেয়াল করো। এফ বিন্দুতে উৎপাদন করতেছে খাদ্যদ্রব্য 1 একক এবং বস্ত্র হচ্ছে 6 একক। একজন উৎপাদনকারী যদি এফ বিন্দুতে উৎপাদন করে 1 একক খাদ্যদ্রব্য, 6 একক বস্ত্র উৎপাদন করতে পারে। এর দ্বারা কি নির্দেশ করে? দেখো, আমি যদি এফ বিন্দুতে উৎপাদন না করি, এর বরাবর যদি ডি বিন্দুতে উৎপাদন করি, দেখো বস্ত্র ঠিকই আমার 6 একক থাকতেছে, কিন্তু খাদ্য আমি বেশি উৎপাদন করতে পারতেছি। এই সংমিশ্রণের সাথে যদি এই সংমিশ্রণকে তুলনা করি, এফ বিন্দুর সাথে যদি আমি ডি বিন্দুকে তুলনা করি, এফ বিন্দুতে উৎপাদন করলে আমি খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারি 1 একক, বস্ত্র 6 একক, কিন্তু ডি বিন্দুতে উৎপাদন করলে আমরা খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারি 3 একক এবং বস্ত্র 6 একক। তাহলে অবশ্যই একজন উৎপাদনকারী এফ বিন্দুতে উৎপাদন না করে ডি বিন্দুতে উৎপাদন করবে, কেননা এফ বিন্দুর তুলনায় ডি বিন্দুতে সে খাদ্যদ্রব্য বেশি উৎপাদন করতে পারতেছে, অর্থাৎ 1 এককের তুলনায় সে 3 একক উৎপাদন করতে পারছে। আবার যদি আমি এফ বিন্দুর সাথে যদি আমি বি বিন্দুর তুলনা করি, অর্থাৎ এফ সংমিশ্রণের সাথে তুমি বি সংমিশ্রণ তুলনা করো, এফ সংমিশ্রণে দেখতে পাই খাদ্যদ্রব্য 1 বস্ত্র 6, কিন্তু আমরা বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি খাদ্যদ্রব্যের পরিমাণ ঠিকই আছে, কিন্তু বস্ত্র আমি 12 একক উৎপাদন করতে পারছি। তাহলে আমরা যদি বলি এফ বিন্দুর তুলনায় ডি বিন্দু, এফ বিন্দুর তুলনায় বি বিন্দু, উভয় বিন্দুই উৎপাদনকারীর জন্য বেশি উৎপাদন নির্দেশ করে। তাহলে একজন উৎপাদনকারী অবশ্যই চাবে তার সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহার হোক, এবং সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহার তখনই নিশ্চিত হবে যখন একজন উৎপাদনকারী উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দুতে উৎপাদন না করে, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দুতে উৎপাদন না করে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু বি ডি উপরের বিন্দুগুলোতে উৎপাদন করবে, এবং এই উৎপাদন করাটাই তার সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে, এবং এই উৎপাদন বি এবং ডি বিন্দুতে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুতে উৎপাদন করাই তার যৌক্তিক হবে। আমরা এই এফ বিন্দুতে উৎপাদন করাকে অদক্ষতা নির্দেশ করে। এফ বিন্দুতে উৎপাদন করা উৎপাদনকারীর অদক্ষতাকে নির্দেশ করে। এই কারণে এই অদক্ষতাকে আমরা একটা সংজ্ঞায়িত করতে পারি। এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যদি কোনো পণ্যের উৎপাদন, দুটি পণ্যের ক্ষেত্রে যদি একটি পণ্যের উৎপাদন বাড়ানো যায় অন্য পণ্যের উৎপাদন হ্রাস না করে। আবার বলতেছি, একটি পণ্যের উৎপাদন বাড়ানো যদি যায়, অর্থাৎ একটি পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব হয় অন্য পণ্যের উৎপাদন হ্রাস না করে, তাহলে আমরা ওই বিন্দুকে, পূর্বের বিন্দুকে অদক্ষ বিন্দু বলবো। খেয়াল করো, আমরা যদি এফ বিন্দু থেকে আমরা এই ডি বিন্দুতে যাই, কি লক্ষ্য করা যায়? এফ বিন্দুতে থেকে যদি ডি বিন্দুতে যাই তাহলে আমরা খাদ্যদ্রব্য 1 একক থেকে 3 একক, তাহলে খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়ছে। তাহলে খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়াতে পারছি, কিন্তু লক্ষ্য করো আমার একটার পণ্যের উৎপাদন বাড়ছে, কিন্তু আমি বস্ত্রের উৎপাদন কমানো দরকার হচ্ছে না। এফ বিন্দুতে খাদ্যদ্রব্য 1 বস্ত্র 6, ডি বিন্দুতে খাদ্যদ্রব্য 3 একক হয়ে গেল, কিন্তু বস্ত্র একক, বস্ত্রের উৎপাদন 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ডি বিন্দুতে যদি এফ বিন্দু থেকে যদি ডি বিন্দুতে আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা একটির উৎপাদন বাড়াতে পারবো অন্যটির উৎপাদন হ্রাস না করে।
একটির উৎপাদন বাড়ানো যদি সম্ভব হয় অন্য একটি দ্রব্যের উৎপাদন হ্রাস না করে, তখন পূর্বের বিন্দুকে অর্থাৎ এফ বিন্দুকে আমরা অদক্ষ বিন্দু বলবো। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে কোনো একটি পণ্যের উৎপাদন বাড়ানো, যদি দ্বারা আমরা শুরু করি, যদি কোনো একটি পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব হয় অপর দ্রব্যের উৎপাদন হ্রাস না করে, তবে পূর্বের অবস্থানকে সম্পদের অদক্ষতা নির্দেশ করে। তাহলে যদি কোনো একটি পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব হয় অপর দ্রব্যের উৎপাদন হ্রাস না করে, তবে পূর্বের অবস্থান সম্পদের অদক্ষতাকে নির্দেশ করে। তাহলে আমরা এফ বিন্দুকে সম্পদের অদক্ষতাকে নির্দেশ করবে কেন? যেহেতু এফ বিন্দুতে থেকে যদি আমরা ডি বিন্দুতে যাই, তাহলে অন্য একটি পণ্যের উৎপাদন বাড়াতে পারি অপর একটি পণ্য দ্রব্যের উৎপাদন হ্রাস না করে। তাহলে আমরা যদি এর সাথে তুলনা করি, সি এবং ডি বিন্দু তুলনা করি, লক্ষ্য করো সি এবং ডি বিন্দুতে উৎপাদন করা কেন দক্ষতাকে নির্দেশ করে। এটাকে আমি রিভার্স করে দেই, উল্টিয়ে দেই। তাহলে সি এবং ডি বিন্দুতে উৎপাদন করা এই কারণে দক্ষতা, কারণ সি থেকে যদি ডি বিন্দুতে যাই তাহলে দেখতে পাই একটি পণ্যের উৎপাদন যদি বাড়াই, দেখো সি থেকে ডিতে অবস্থান করলে সিতে খাদ্যদ্রব্যের উৎপাদন 2, বস্ত্র উৎপাদন এবং বস্ত্র উৎপাদন 9, কিন্তু ডি বিন্দুতে যদি যাই খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়ছে কিন্তু বস্ত্রের উৎপাদন কমছে। কিভাবে কমছে? যে সি বিন্দুতে খাদ্যদ্রব্য 2 একক, বস্ত্র 9, কিন্তু ডি বিন্দুতে খাদ্যদ্রব্য 2 থেকে 3 হলো কিন্তু বস্ত্রের উৎপাদন 9 থেকে 6। তাহলে এই সি এবং ডি বিন্দুগুলো হচ্ছে সম্পদের দক্ষতাকে নির্দেশ করে। এই বিন্দুতে উৎপাদন করাকে সম্পদের দক্ষতাকে নির্দেশ করে। এই কারণে আমরা এটাকে উল্টে দেই, যদি কোনো একটি পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব না হয় অপর দ্রব্যের উৎপাদন হ্রাস না করে, অথবা এভাবে বলতে পারো যদি একটি পণ্যের উৎপাদন বাড়াতে হয় অপর দ্রব্যের উৎপাদন হ্রাস করে, তবে তাকে সম্পদের দক্ষতাকে নির্দেশ করে। আমি আবার এটাকে মুছে দিচ্ছি। যদি কোনো একটি পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব যদি কোনো একটি পণ্যের উৎপাদন বাড়াতে অপর দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হয়, যদি কোনো একটি পণ্যের উৎপাদন বাড়াতে অপর দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হয়, তখন এই অবস্থাকে সম্পদের দক্ষতা নির্দেশ করে। তাহলে এ, সি এবং ডি বিন্দুগুলো সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করেছে। আমরা কিভাবে বলতে পারি? কারণ সি এবং ডি বিন্দু থেকে আমরা তুলনা করলে একটির উৎপাদন বাড়াতে গেলে অপর দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হয়। তাহলে আমরা এই সি ডি অর্থাৎ উৎপাদন সরবরাহের উপরের বিন্দুগুলোকে সম্পদের দক্ষতা নির্দেশ করে, উৎপাদনকারীর দক্ষতা নির্দেশ করে। এই কারণে যেহেতু এই বিন্দুগুলোর যে কোনো এক বিন্দু থেকে অপর বিন্দুতে যদি আমি যাই, তাহলে একটির পণ্যের উৎপাদন বাড়াতে হলে অপর দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হবে।
এই হচ্ছে আমাদের অদক্ষ বিন্দুর বিস্তারিত আমরা আলোচনা করলাম। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু আলোচনা করলাম, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু আলোচনা করলাম। এখন আমরা দেখব উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দুতে উৎপাদনকারী কি করবে। উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দুতে উৎপাদনকারী কি করবে। উৎপাদন সম্ভাবনার বাহিরের বিন্দু, সাপোজ আমরা একটা বিন্দুর নাম দেই, সেই বিন্দুটা হচ্ছে আমাদের জি বিন্দু। দেখো এই জি বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থান করতেছে বা উপরে অবস্থান করছে। এই বিন্দুতে উৎপাদন করা উৎপাদনকারীর জন্য সম্ভব নয়, কারণ তার নির্দিষ্ট সম্পদ এবং তার চলতি প্রযুক্তি সাপেক্ষে তার যেই পরিমাণ সর্বোচ্চ উৎপাদন, আমরা এর আগে বলে নিয়েছি উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দুগুলো উৎপাদনকারীর জন্য সর্বোচ্চ সম্পদের ব্যবহার নিশ্চিত করে। তাহলে উৎপাদনকারী যদি সর্বোচ্চ ব্যবহার করেই ফেলে, এর উপরে আর সে উৎপাদন করতে পারবে না, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার উপরে সে যেতে পারবে না, কারণ তার নির্দিষ্ট সম্পদ দ্বারা সে তার এই সর্বোচ্চ সীমার বাহিরে অবস্থান করতে পারবে না, যেতে পারবে না। অর্থাৎ আমরা এই কারণে বলে রাখি যে উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমানা রেখাও বলা হয়, অর্থাৎ এই সীমানার বাহিরে উৎপাদনকারী যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় তোমরা লক্ষ্য করো, জি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি বস্ত্রের উৎপাদন দেখাচ্ছে 12 একক এবং খাদ্যদ্রব্যের উৎপাদন দেখাচ্ছে আমাদের কত একক, 3 একক। তাহলে জি বিন্দুতে বস্ত্র হচ্ছে, খাদ্যদ্রব্য হচ্ছে 3 এবং বস্ত্র উৎপাদন হচ্ছে 12। তাহলে আমরা যদি এই জি বিন্দুর সাথে ডি এবং বি কে তুলনা করি, তোমরা দেখতে পাও যে ডি এবং বি এর তুলনায় এই সংমিশ্রণটা অনেক বেশি নির্দেশ করতেছে। যেমন ডিতে আছে 3 6, আবার আর জিতে দেখা যাচ্ছে 3 12, আর বিতে আছে 1 12, আর আমাদের জিতে দেখাচ্ছে 3 12। তাহলে বি এবং ডি বিন্দুর তুলনায় জি বিন্দুতে বেশি উৎপাদন দেখাচ্ছে। আমাদের সীমিত সম্পদ দ্বারা আমরা জি বিন্দুতে অবস্থান করতে পারবো না, জি বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল কথা, যে উৎপাদন সম্ভাবনা রেখার উপর, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতর, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে বিন্দুগুলোর বিশ্লেষণ করলাম। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসকে যথাযথভাবে বুঝতে চেষ্টা করছো। আর যদি বুঝে না থাকো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে, এবং সামনের ক্লাসে তোমাদের জন্য আমরা এই ক্লাসের বাকি, এই চ্যাপ্টারে আরো বাকি কিছু আছে আলোচনার বিষয়, ওগুলো আমরা আলোচনা করব। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সবাইকে।